ইতিহাস সৃষ্টি করলেন বাঁকুড়ার মেয়ে সোমা চৌনি। প্রথমবারের মতো একজন মহিলা বাংলায় অনুবাদ করলেন শ্রীমদ্ ভগবদ গীতা। সহজ সরল ভাষায় লেখা এই অনুবাদ পাঠকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। সংস্কৃত ভাষায় লেখা গীতা সাধারণ পাঠকের কাছে কঠিন হওয়ায় অনেকেই পুরোপুরি বুঝতে পারেন না, কিন্তু বাঁকুড়ার স্টেশন মোড় নতুনগঞ্জ এলাকার বাসিন্দা সোমা চৌনির বাংলা অনুবাদ করা ভগবদ গীতা এতটাই সরল যে ছোট্ট স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ প্রজন্মের নারী পুরুষ সকলেই সহজেই এর মর্ম উপলব্ধি করতে পারবেন। জন্মাষ্টমীর দিন গীতার এই বাংলা অনুবাদ বইয়ের উদ্বোধন করেন সোমা নিজেই। সংস্কৃত নিয়ে পড়াশোনা করা সোমা বর্তমানে একটি কলেজে অধ্যাপিকা। ব্যক্তিগত জীবনের এক কঠিন সময় ভগবত গীতার শ্লোকে উত্তর খুঁজতে গিয়েই অনুবাদের প্রেরণা পান তিনি। সোমা জানান, আমার অনুবাদ করা গীতা এমনভাবে লেখা হয়েছে যে একজন ক্লাস 7-এর ছাত্রছাত্রীও বুঝতে পারবে, আবার একজন বয়স্ক মানুষও একইভাবে তা উপলব্ধি করতে পারবেন। প্রত্যেককেই যাতে গীতার সার কথা পড়ে জীবনে প্রয়োগ করতে পারে সেই উদ্দেশ্যেই আমি এই অনুবাদ করেছি। সোমার এই উদ্যোগে শুধু বাঁকুড়াই নয়, সমগ্র বাংলা জুড়ে এক নতুন দিগন্তের সূচনা হলো, যেখানে গীতার জ্ঞান হবে আরো সহজবোধ্য, আরো মানবিক। হ্যাঁ, এটা ভগবানের অশেষ কৃপা। সে বলে না, কর্মণ্যে বাধিকারস্তু মা ফলেষু কদাচন। কর্ম করে যাও, ফলের আশা করো না। সেরকমই হচ্ছে ব্যাপারটা। হচ্ছে আমাকে করিয়ে নিয়েছে ভগবান। আমার এটা বলতে বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত হচ্ছে না যে বাঁকুড়া, আমি বাঁকুড়ার মেয়ে, তথা ভারতবর্ষ বলুন বা যাই বলুন, এখনো পর্যন্ত আমার দেখা মনে হয় যে বিশ্বে একটাই আমি হয়তো ভগবান আমাকে হয়তো তুলে ধরতে চেয়েছেন যে গীতার সারাংশ শ্রীমদ্ ভগবদ গীতা বাংলা সরলীকরণ করার জন্য। এর আগে যতগুলো হয়েছে কোনো না কোনো ছেলে বা কোনো খুব মহান ব্যক্তিজন, গুণীজন, ওরাই অনুবাদ করেছে। তা আমি চেয়েছি যে এটা খুব ভালোভাবে, যেহেতু আমারও এজটা বেশি নয়, তো আমি এই এজের মধ্যে সবাইকার মনোভাবনাটা বুঝে, এখনকার সবাইকার কিভাবে মাইন্ড ডাইভার্ট হচ্ছে বা মাইন্ডে যে কি হচ্ছে সেগুলো জিনিসটা আমি যেহেতু অনেকটা স্ট্রাগল করছি, সেহেতু বুঝে সেভাবে আমি জিনিসটাকে রিপ্রেজেন্ট করা, যে ভগবান এটা পূর্বের যে কথাগুলো বলেছে সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে, ব্যালেন্স রেখে কিভাবে মানুষ এটাকে লড়াই করতে পারে। পুরো গীতাটাই অনুবাদ করা আছে। 18টি গীতার অধ্যায়, 700টি শ্লোক, যার মধ্যে 574টি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, 85টি শ্লোক বলেছেন অর্জুন, আর একটি ধৃতরাষ্ট্র বলেছেন, 40টি করেছেন সঞ্জয়। এই টোটাল 700টি শ্লোকই এখানে উপলব্ধ করা আছে। আমরা অনেক গীতা দেখেছি না যে ব্যাখ্যা অনেক বেশি আছে বা তাৎপর্য অনেক বেশি আছে, বা অন্যান্য কোনো গীতাতে আছে যে খুবই কম, শুধুমাত্র সংজ্ঞাটা জাস্ট একটু অনুবাদ আছে। কিন্তু কিভাবে কোনো একটা শ্লোক, ভগবানের মুখনিসৃত শ্লোক, আমরা সেটা কিভাবে জীবনে অ্যাপ্লাই করতে পারি বা জীবনে কিভাবে জীবন নির্বাহের ক্ষেত্রে কিভাবে ইউটিলাইজ করতে পারি, সেটা কিন্তু সব জায়গায় দেওয়া থাকলেও মানুষের বোধগম্য কিভাবে হবে সেভাবে কিন্তু কোনো জায়গায় ভালোভাবে উল্লেখ করা নেই। হয়তো খুবই বিস্তৃত আছে বা খুব কম সংখ্যা আছে। আমি যে গীতাটা প্রকাশ করতে চলেছি বা প্রকাশ করেছি, সেটা হচ্ছে সমস্ত ধরনের মানুষরা যাতে সেটা উপলব্ধ করতে পারে। এমন 7 বছরের একটা মেয়েও যাতে সেটা পড়ে যাতে বুঝতে পারে, বা 70 বছরের একজন বৃদ্ধ বা 80 বছরের একজন মানুষও যেটা পড়ে উপলব্ধ করতে পারে। এছাড়াও নিউ জেনারেশনকে বেস করে, যারা আমাদের হয় না, আপকামিং যেসব জেনারেশন আছে তাদের মধ্যে অ্যাংজাইটি হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, কিন্তু তারা ভাবছে যে আমরা এটার থেকে বেরোবার চেষ্টা করছি, কিন্তু তারা বেরোতে পারছে না। কিভাবে পারছে না? কারণ গাইডেন্সের অভাব। এবং ভগবান শ্রীকৃষ্ণ